নমস্কার, আমি ডক্টর সৌতিক পান্ডা। আমি সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, উডল্যান্ডস হাসপাতাল। উডল্যান্ডস হাসপাতালের আইসিইউ ইনচার্জ আমি। এখন এই মুহূর্তে যেটুকু যা জিনোমিক সিকোয়েন্সিং হয়েছে, যেটুকু ডেটা আমাদের কাছে আছে, তাতে JN.1 এই ভেরিয়েন্টটি এখনো পর্যন্ত সাউথ ইস্ট এশিয়ায় বেশি মাত্রায় পাওয়া গেছে। এছাড়া আরো যে দুটি নতুন ভেরিয়েন্টের কথা আমরা শুনতে পাচ্ছি এখন, যেগুলিও সার্কুলেশনে এখন আছে, তার মধ্যে একটি হচ্ছে NB.1.8.1 আর আরেকটি হচ্ছে LF.7। এগুলো সবই ওই লাস্ট যে ওয়েভটা ছিল, ওমিক্রন ওয়েভ আমরা জানি 2022-23 সাল, সেই ওমিক্রনেরই সেম ফ্যামিলি, সাবলিনিয়েজ অফ ওমিক্রন হচ্ছে এই ভাইরাসগুলি। প্রত্যেকটি ভাইরাস নতুন নতুন স্পাইক প্রোটিন মিউটেশনের ফলে একটি একটি করে নতুন ভেরিয়েন্টের জন্ম দিয়েছে। SARS-CoV-2 কোভিড-19 ভাইরাস মূলত একটি রেসপিরেটরি ভাইরাস, সুতরাং এর আক্রমণও শুরু হবে রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে। এখন কারেন্ট যে ভাইরাসটি সার্কুলেশনে রয়েছে সেটি মূলত আপার রেসপিরেটরি, তার প্রিডমিনেন্সটা বেশি, মানে আপনার মূলত নাক, গলা এবং লাংস এর ওপরের পোর্শন পর্যন্ত, মানে খুব ডিপ ডাউন দ্য লাং ইনভলভমেন্ট এই ভাইরাস করে না। এটা মূলত আপার এয়ারওয়েতেই রেস্ট্রিক্টেড থাকে এই ভাইরাস, এবং যে কারণের জন্য সাইন সিমটমস গুলো মূলত আপার এয়ারওয়ে রিলেটেড সাইন সিমটমস। যেমন আমরা নর্মাল ফ্লু, যেটা কমন ফ্লুর যে ধরনের সাইন সিমটম আমরা পাই, যেমন ধরুন নাক বন্ধ বা কিছু ক্ষেত্রে নাক দিয়ে জল পড়া, গায়ে জ্বর আসা, মাথায় ব্যথা, গা হাত পায়ে ব্যথা, শরীরে একটা নেতিয়ে পড়া ভাব, ঢোক গিলতে কষ্ট হওয়া, কিছু ক্ষেত্রে শুকনো কাশি বা গলায় একটা অদ্ভুত সোর থ্রোট, একটা গলা খসখস করা একখানা সারাক্ষণ একটা সেন্সেশন, এই জাতীয় সাইন সিমটম উপসর্গগুলোই মূলত আমরা পাই। এছাড়াও কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইন সিমটম নিয়েও মানুষ আসতে পারেন, যেমন ডায়রিয়া। এই ভাইরাল ডায়রিয়াও খুব একটা আনকমন নয়, সুতরাং সাইমালটেনিয়াসলি পেশেন্টের একটু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইন সিমটম থাকাটাও কিন্তু খুব একটা আনকমন নয়। প্রতিরোধ বলতে আমাদের প্রত্যেকের শরীরেই এখনো ওই ভ্যাকসিনের যে এফেক্ট, সেই এফেক্ট রয়েছে। ইমিউনিটি ডেফিনেটলি আমাদের বুস্টিং হয়েছিল, আমাদের 3টে করে ডোজ নেওয়ার কথা প্রত্যেকেরই। যদি আপনি মানে 2টো ডোজ এবং তারপরে বুস্টারের কথাও সরকার বলে এসছেন, এবং সেই 3টে ডোজ ভ্যাকসিন যদি নেওয়া থাকে, তাহলে ডেফিনেটলি ভাইরাসের প্রতি রুখে দাঁড়ানোর ক্ষমতা আমাদের প্রত্যেকের রয়েছে, শরীরে প্রতিরোধ শক্তি রয়েছে। সুতরাং এই মুহূর্তে যদি বলেন যে কিভাবে আমরা এর হাত থেকে রক্ষা পাবো, তাহলে ফিরে যেতে হবে সেই কোভিডের সময়কার, প্যান্ডেমিকের সময়কার যে আমরা কথাগুলো বলতাম, যেগুলোকে এক কথায় আমরা বলি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যার মধ্যে ধরুন ভিড় এলাকায় অহেতুক ঘোরাফেরা না করাই ভালো, এবং যদি আপনাকে যেতেই হয় তাহলে আপনি যেন মাস্ক পরে থাকাটা খুব জরুরি, এবং ঘন ঘন হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজ করা, এগুলো দরকার খুব বেশি। সোশ্যাল ডিস্টেন্সিংটা হয়তো এখন আর সম্ভব হবে না এখন এই মুহূর্তে, কিন্তু অযথা ভিড় এলাকায় না যাওয়াটাই শ্রেয়, এবং গেলেও সেখানে মাস্ক পরে থাকা এবং হ্যান্ড স্যানিটাইজ করা, এবং একটা প্রপার ব্যালেন্স ডায়েট, একটা নিউট্রিশিয়াস ডায়েট, ইমিউন এনহ্যান্সিং ডায়েট, এই জাতীয় খাদ্যের মধ্যে থাকা আর কি। দেখুন, সব বয়সের মানুষরাই আক্রান্ত হতে পারেন, কিন্তু যাদের নিয়ে আমরা বেশি চিন্তিত তারা হচ্ছে দুটো এক্সট্রিমস অফ এজ গ্রুপ, যেমন একেবারে বাচ্চা বা একেবারে বয়স্ক যারা, এবং বিশেষ করে যারা ষাটোর্ধ্ব, যাদের আরো অন্যান্য অনেক অসুখ রয়েছে, যেগুলোকে আমরা কোমরবিড কন্ডিশনস বলি, যেমন প্রেশার, সুগার, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, বা পূর্ববর্তী লাংসের সমস্যা, যেমন সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, এই জাতীয় যাদের রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের উপসর্গগুলো একটু অন্যরকম হতে পারে। মানে যেহেতু তাদের আনকন্ট্রোলড এই কোমরবিডিটিস গুলো রয়েছে, সুতরাং তাদের সাফারিংটা হয়তো একটু বেশির দিকে হবে। প্যান্ডেমিক শেষ হয়ে গেলেও ভাইরাস তো চলে যায়নি, ভাইরাস এখনো পৃথিবীর বুকে রয়েই গেছে, যে কারণের জন্য WHO এটাকে এন্ডেমিক আকার নিয়েছে, এইভাবেই চিহ্নিত করেছেন, এবং প্রত্যেকটা নতুন নতুন ভেরিয়েন্ট আসছে। তো এই যেমন আমি আপনাকে যে লাস্ট ভেরিয়েন্ট দুটির কথা বললাম, WHO এই দুটিকে অলরেডি চিহ্নিত করেছে অ্যাজ ভেরিয়েন্ট ফর মনিটরিং, মানে এগুলো কিভাবে মুভ করছে, আরো কমিউনিটি লেভেলে ট্রান্সমিশন হচ্ছে কিনা, সেগুলোর দিকে WHO তথা বিভিন্ন এজেন্সিস সজাগ দৃষ্টি রেখেছে, এবং আমাদেরকেও এর দিকে একটু ভিজিলেন্ট থাকাটা জরুরি।
এবার ভাইরাসের চরিত্রগত বৈশিষ্ট্যই হচ্ছে যে সময়ের সাথে সাথে সে নিজেকে পাল্টায়, এবং এটাকে আমরা মিউটেশন বলি। এবং এই এনভায়রনমেন্টের মধ্যে ভাইরাস রয়েছে এবং ভাইরাস মিউটেট করছে প্রতিনিয়ত করে, তার নতুন নতুন আকার সৃষ্টি হচ্ছে, এবং সেই এক একটি আকার এক এক রকম ভাবে আবার নতুন করে তারা কিছুদিনের জন্য তারা মানুষের সঙ্গে তাদের যে ইয়েটা চলছে আর কি, আদান প্রদান চলছে আর কি, সেটা চলছে আর কি। সুতরাং এই ভাইরাস যে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে, যেমন স্মল পক্স বা পোলিও এগুলো যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, সেরকম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো ভাইরাস এই কোভিড-19 ভাইরাস নয়। এটি রেসপিরেটরি ভাইরাস, যেমন ফ্লু ভাইরাস একটি রেসপিরেটরি ভাইরাস, এটা রয়ে গেছে আমাদের মধ্যে, তেমনি এই ভাইরাসও রয়ে যাবে এবং বিভিন্ন আকারে বিভিন্ন রূপে এটি মাঝে মাঝে ফিরে আসবে আমাদের কাছে। সেই সব দিকেই চিন্তাভাবনা রেখে আমাদেরকে আমাদের নিজেদের মতো করে আমাদের জীবন ধারণের জীবনযাত্রা আমাদের যেভাবে করা উচিত সেরকম দিকে খেয়াল রেখে আমাদেরকে এগোতে হবে।